আমার কথাগুলো হয়তো হাস্যকর মনে হতে না, তাও আমি বলছি যে পাকিস্তানের কাছ থেকে আমরা যদি প্রায় গোটা 20 শর্ট রেঞ্জ নিউক্লিয়ার মিসাইলস এটা বসানো খুব একটা কঠিন না। এটা আমি প্রপোজ করছি ভারতের সাথে কি আমরা যুদ্ধ অবস্থা না না এটা কখনো চিন্তা করবেন না। এটাই আমি বোঝাতে চাই যে এর পারপাসটা হচ্ছে পিওর ডেটারেন্ট, সাইকোলজিক্যাল। আজকালকার দিনে আপনাকে বেশি কিছু করতে হয় না, মোবাইল লঞ্চার্স লাগে। এই যে মুভেবল ট্রাক, আপনি শিপে করে ট্রাক আনবেন, লঞ্চার্স বসাবেন আর প্লেনে ওয়ারহেড আর মিসাইল বসাবেন। যদি 20টার মতো থাকে, ওদের অনেক সারপ্লাস আছে ওয়ারহেডস, বুঝছেন। আমি ওদের একজন যে ডিফেন্স অ্যাডভাইজারের সাথে এমনি কথা হচ্ছিল যে এটা এমন কিছু না, ইটস এ ম্যাটার অফ পলিটিক্যাল উইল। এইটার যে ডেটারেন্ট এফেক্ট হবে না, ইন্ডিয়া অলরেডি যখন এটা শুনছে যে পাকিস্তানের সাথে আমরা আলোচনা করছি, এটা একেবারে ওদের মিলিটারি ইয়েদেরকে সোবার করে দিছে। মানে ওই ভাষাটা ব্যবহার করছে কি, ইট ক্রিয়েটেড চিলস ইন দেয়ার স্পাইনস। এক ইন্ডিয়ান ভাষ্যকার বলছে যে এতখানি ওরা শকড হয়েছে যে এটা কি বলে পাকিস্তানের সাথে। ওরা তো আমাদের একদিন শিখে আসছে যে পাকিস্তান তো চিরদিনের শত্রু। তো আমরা তো আন্তর্জাতিক সম্পর্কতে জানি যে শত্রু চিরস্থায়ী হয় না। নাহলে জাপান আমেরিকা এক হইতো না এখন, জার্মানির সাথে আমেরিকা, মানে অন্তত ডিপ্লোমেসিতে আমাদের ইয়ে হচ্ছে। আমরা না দেখেন 15 বছরে এত বেশি অ্যাপিসমেন্টের পলিসিতে গেছি যে অ্যালায়েন্স করা, সামরিক জোট করা, এগুলো স্বাভাবিক সম্পর্ক। থাইল্যান্ড করে, মালয়েশিয়া করে, ইন্দোনেশিয়া করে আমেরিকার সাথে। ও নিউক্লিয়ার ওয়েপন্স টার্কি বসাইছে, আবার রাশিয়ার কাছ থেকে SS-400ও কিনতেছে, সবাই করে। আমরা এখন আন্তর্জাতিক রাজনীতিতে নামছি। এখন আমি ওই যে বলে না যে তুমি এখন হাঁটু ভিজাইছো, এখন বলতে পারবে না যে আমি ড্রাই থাকবো। তুমি বে অফ বেঙ্গল চাও, ডিপ সিতে তুমি পেট্রোলিয়াম রিসোর্সেস করতে চাও, তোমার কোস্টলাইন পুরা কন্ট্রোল করতেছে ইন্ডিয়া, তোমাকে বেরোতে দিবে না। ওই 2টা সাবমেরিন, আপনি নেভির কাউকে জিজ্ঞেস করেন, 2টা সাবমেরিন আমাদেরকে কোস্টাল এরিয়া থেকে বেরোতেই দেয় না ইন্ডিয়ানসরা, বুঝছেন। তো আমাদের কেন দরকার ওই যে নিউক্সগুলো বসাইলে না ডেটারেন্ট এফেক্ট হবে বে অফ বেঙ্গলে। আমরা যদি আমাদের এই যে সোয়াচ অফ নো গ্রাউন্ড একটা আছে দুবলার চরের 50 কিলোমিটার দক্ষিণে, এটা এত গভীর যে হিমালয় ডুবে যাবে। হ্যাঁ, 5 কিলোমিটারের বেশি গভীর, ওই মেরিয়ানা ডেপথের থেকে 3rd র্যাঙ্কিং। এইখানে আপনার 2000 কিলোমিটার লেংথ, এবং দক্ষিণে হচ্ছে 5000 কিলোমিটারে ডিয়েগো গার্সিয়া আমেরিকান বেস। আমি যেটা বলতে চাচ্ছি যে এই সোয়াচ অফ নো গ্রাউন্ড, এখানে কিন্তু আমরা চাইনিজ নেভিকে অপারেট করতে দিতে পারি। ওরা এখান থেকে সাবমেরিনস রাখবে 6 মাস 1 বছর রাখবে এবং মনিটর করবে। বিশাখাপত্তনম এখন ওদের নেভাল হেডকোয়ার্টার্স, বুঝছেন। এবং সেখানে আমেরিকার টেকনোলজি নিয়ে ইন্ডিয়া 2টা নিউক্লিয়ার সাবমেরিন বানানোর কাজ শুরু করছে। আমরা যদি এই নিউক্স বসাতে পারি পাকিস্তানের, আর চায়নার নেভাল সাবমেরিন যদি এখানে আনতে পারি, ইন্ডিয়ার পুরা বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আরও আপনি জানেন যে এই যে যেটা সাইদ ভাই যেটা বললেন, এটা করার জন্য যে দূরদর্শিতা, যে নেতৃত্ব দরকার, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের পক্ষে কি এটা নেওয়া সম্ভব? এই ধরনের সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারটা নিতে পারবে না। এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারে, 1। 2 নম্বর, তার জন্য একটা ইকোনমিক সাস্টেইনেবিলিটি লাগবে, আর তার সঙ্গে লাগবে একটা পলিটিক্যাল একটা যে বলবো অ্যাটমসফিয়ার, যেটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ইন পলিটিক্স। যদি রাজনীতিতে সবসময় নিজেরাই কোন দলে ব্যস্ত হয়ে থাকে, তখন তো এগুলো কোনো পাত্তাই পাবে না। ফলে সাধারণ মানুষের জীবন, শ্রমিকদের জীবন আছে যে সে চাকরি করে মজুরি পায় না, সাধারণ মানুষের জীবন যে টাকা পায় বাজারে গিয়ে সে টাকা দিয়ে সংসার চালাতে পারে না, তখন ওই নিউক্লিয়ার উইপন কোথায় থাকবে? তার নিজের ঘরের চুলাই জ্বলে না, আর যুদ্ধের আগুন কিভাবে জ্বালাবে? ফলে আমার মনে হয় যে আগে প্রথমে দরকার, মানুষ যদি মনে করে এই দেশ আমার, বাংলাদেশের পপুলেশন ডেন্সিটি এমন যে এইখানে যে কেউ হাত দেওয়ার আগে 3 বার ভাববে। ভারতে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 300 জন, আমরা বাস করি 1200 জন। ফলে শুধুমাত্র পপুলেশনের কারণে তো ভারত এখানে অসুবিধা বোধ করবে। যদি কখনো যুদ্ধ লাগে, এদেশের মানুষ যেভাবে ছিটকে যাবে বিভিন্ন দেশে, এটাকে তারা সবচেয়ে বেশি ভয় পায়। নিউক্লিয়ার উইপনের চাইতে মানব বোমা অনেক বেশি ভয়ঙ্কর।